একসময় একটি গভীর অরণ্যে এক বাঘ বাস করত। সে ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু একটু বোকাসোকা প্রকৃতির। বনের অন্য সব প্রাণী তাকে ভয় পেত, কারণ সে যখন তখন তাদের ধরে খেয়ে ফেলত। বাঘের পাশেই এক চালাক শিয়াল বাস করত। শিয়াল দেখতে ছোট হলেও ছিল খুব বুদ্ধিমান। সে সবসময় নিজের বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে মুক্তি পেত। একদিন শিয়াল খাবারের খোঁজে বনে ঘুরছিল। হঠাৎ সে দেখল এক গর্তের মধ্যে বর্ষর একটা হাড়ের টুকরো পড়ে আছে। কিন্তু গর্তের আশেপাশে বাঘের পায়ের ছাপ দেখে সে বুঝতে পারল এটা বাঘের ফাঁদও হতে পারে। তবুও হাড়ের লোভ সামলাতে না পেরে সে সাবধানে এগিয়ে গেল। ঠিক তখনই পাশের ঝোপ থেকে বাঘ লাফিয়ে বেরিয়ে এলো এবং শিয়ালকে ধরে ফেলল। বাঘ বলল, ওই শিয়াল, অনেক দিন ধরে তোমাকে ধরবো বলে চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারছিলাম না। কিন্তু আজকে ধরতে পেরেছি, এখনই আমি তোমাকে খেয়ে ফেলবো। শিয়াল বুঝল এবার সে সত্যিই বিপদে পড়েছে। কিন্তু সে সহজে হার মানার পাত্র নয়। সে ভাবল কৌশল খাটাতে হবে। সে বাঘকে বলল, বাঘ মামা, তুমি কি জানো এই জঙ্গলে নতুন নিয়ম বেরিয়েছে? কোনো বাঘ দুপুরবেলায় শিকার করতে পারবে না। তা যদি কেউ করে, সিংহ মহারাজ নিজে হাতে তাকে শাস্তি দেবেন। তুমি কি সত্যি কথা বলছো শিয়াল? অবশ্যই, আমি সত্যি কথাই বলছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে চলুন, জঙ্গলে অন্য পশুদেরকে জিজ্ঞেস করবেন, তারা এই আইন সম্পর্কে সব কিছুই জানে। বাঘ একটু চিন্তায় পড়ে গেল। সে ভাবল যদি সত্যিই এমন কোনো আইন থাকে তবে সে বিপদে পড়বে। তাই সে শিয়ালকে ছেড়ে দিল। শিয়াল দ্রুত দৌড়ে পালিয়ে গেল এবং মনে মনে হাসল, আবারও চালাকি করে বেঁচে গেলাম। একদিন বাঘ নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল জলের মধ্যে আরেকটি বাঘ দাঁড়িয়ে আছে। আসলে সেটা ছিল তারই প্রতিবিম্ব, কিন্তু বাঘ তা বুঝতে পারল না। সে ভাবল এই বনে আরেকটা বাঘ এসে গেছে। এটা তো আমার এলাকা, অন্য কাউকে থাকতে দেব না। সে গর্জন করে বলল, ওই বাঘ, তুমি কে? কেন আমার এলাকায় এসেছ? পানির বাঘও গর্জন করল প্রতিবিম্বের কারণে। বাঘ ভাবল এটা তো খুবই অহংকারী, একে শাস্তি দিতে হবে। সে তীব্র গর্জন করে পানিতে ঝাঁপ দিল, কিন্তু সঙ্গে সঙ্গে ডুবে গেল। কষ্ট করে যখন সে উঠল তখন পুরো শরীর ভিজে গিয়েছে, আর সে খুবই লজ্জিত হল। শিয়াল পাশেই দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে হাসতে হাসতে বলল, আপনি তো খুবই সাহসী মহারাজ। নিজের প্রতিবিম্বের সঙ্গে লড়াই করার জন্য জলে ঝাঁপ দিয়েছেন। হা 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 হা। বাঘ রেগে গেল, কিন্তু কিছু বলল না। সে বুঝতে পারল তার বোকামির কারণেই এই কাণ্ড ঘটেছে। একদিন শিয়াল বনে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল একদল শিকারী জাল পেতে বসে আছে। সে বুঝল তারা বাঘকে ধরতে চায়। শিয়ালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে দৌড়ে বাঘের কাছে গেল এবং ভয় কাঁপতে কাঁপতে বলল, মহারাজ মহারাজ, বনে বড় বিপদ, শিকারীরা জাল পেতেছে আপনাকে ধরার জন্য। বাঘ ভয় পেয়ে গেল। সে বলল, তাহলে এখন কি করব শিয়াল? শিয়াল বলল, আপনি যদি আমাকে কথা দেন মহারাজ যে আপনি এরপরে আমাকে খেতে চাইবেন না, তাহলে আপনাকে একটা গোপন পথ দেখাতে পারি, যেখান থেকে আপনি অনায়াসে পালিয়ে চলে যেতে পারবেন। ঠিক আছে শিয়াল পণ্ডিত, আর আমি তোমাকে খেতে চাইবো না। এবার তুমি আমাকে বলো সেই গোপন রাস্তাটা কোনটা, যেখান থেকে আমি সুরক্ষিত এই জঙ্গলের পাশ থেকে বেরিয়ে যেতে পারি। আপনি আমার পাশ দিয়ে সিধা এই রাস্তাটা ধরে চলে যান। এখান থেকে গেলে আর শিকারীরা আপনাকে ধরতে পারবে না।
বোকা বাঘ, এবার দেখো কেমন লাগে। সে বাঘকে এমন একটা পথ দেখালো যেটা আসলে সরাসরি শিকারীদের জালের দিকে নিয়ে যায়। বাঘ নির্বোধের মতো সেই পথে চলল, আর কয়েক মুহূর্তের মধ্যেই শিকারীদের জালে আটকে পড়ল। শিয়াল খিলখিল করে হেসে উঠল। মহারাজ, এবার আপনাকে সত্যি বিদায় জানাতে হচ্ছে। বাই বাই মহারাজ। অনেক জ্বালিয়েছ নির্দোষ প্রাণীদের, এবার যাও, বোঝো মজা। এবার চলো আমরাও যাই দেখি। শিকারীরা এসে বাঘটিকে ধরে নিয়ে গেল, আর বনের অন্য প্রাণীরা আনন্দে উল্লাস করল। এই গল্প থেকে আমরা শিখতে পারি: ১. কেবল শক্তিশালী হলে চলে না, বুদ্ধিমানও হতে হয়। অহংকার ও বোকামি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এইভাবেই বোকা বাঘ তার নিজের বোকামির কারণে ধরা পড়ল, আর চালাক শিয়াল তার বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে রক্ষা পেল। বন্ধুরা, আজকের গল্প এখানে শেষ করছি। পরবর্তী সময়ে আরো মজার মজার গল্প নিয়ে আসবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।